আর দেখো বন্ধুরা, আমি আরও ফুল নিয়ে এসেছি। এই যে পুজো দিই, পুজোর দেওয়ার ফুলগুলো সব এনে এখানে এই যে শুকিয়ে শুকিয়ে রাখি। শুকিয়ে ভেবেছি এরপর থেকে এগুলো হচ্ছে তোমার গাছের নিচে মাটির কাজ করবে, সারের কাজ। ফেলে দিতাম এতদিন, এখন আর ফেলি না, আজ ফেলবো না। ফেলে দিয়ে কী হবে, সবজির খোসা আর হচ্ছে ফুল, এগুলো শুকিয়ে একটু হালকা পিটিয়ে নিয়ে গুঁড়ো করে, হালকা গুঁড়ো করব, দিয়ে তারপরে মাটি মিক্স করে ফুল গাছ হয়ে যাবে। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো এখন ফুলগুলো সব হয়ে গেছে, এখন এগুলো হচ্ছে কেটে দেবো, মাথা থেকে কেটে কেটে এর সাথে মিক্স করে রেখে দেবো, আর নিচের গোড়াটা রেখে দেবো। ড্রাগন গাছটাও ছাঁটাই করা দরকার। এই যে এখন এই যে এগুলোর থেকে আর ড্রাগন হবে না, এগুলো যে মাথাগুলো চ্যাপটা হয়ে গেছে সেগুলো কেটে কেটে দেওয়া দরকার। আর দেখবে বন্ধুরা, আমার টবে কীরকম সাইজের ফুল হয়েছিল। এই দেখুন, গাঁদা ফুল পুরো একটা হাত, এই দেখুন পুরো, তাও আসছে না। আমি কিন্তু হাতে এরকম পুরো চেপে রেখেছি, অনেক বড় বড় ফুল হয়েছিল। এই যে সব এখন হয়ে গেছে। আর এগুলো তো কাঠবিড়ালিতে খেয়ে খেয়ে শেষ করেছে। এই একটা এগুলো হয়েছে, এই যে একটা বেশ বড় বড় অনেক ফুল হয়েছিল। আর এখন আমি তো ফুল হবে না, সব পাতা ঝরে পড়ে গেছে, আবার পরে হবে। আর এই যে কামরাঙা গাছে কামরাঙা হয়েছে। আর সবেদা গাছটাও এখন হবে না, আবার পরে ফুল আসবে, এখন একটু যত্ন নেওয়ার পালা। এই যে এই নয়নতারা ফুল গাছগুলো কেটে দেবো, মাথাগুলো কেটে দিলে আবার নিচ থেকে বেশ সুন্দর হবে। তো চলো বন্ধুরা, অনেক কাজ রয়েছে, এখনও কাজ বাকি রয়েছে, কিচ্ছু করা হয়নি। আর এই যে পাম গাছটা উপরে নিয়ে এসে এখানে গোবরের সারের মধ্যে বসিয়ে দিয়েছি, সুন্দর হয়েছে। রাবার গাছটাও তাই হয়েছে, দেখো রাবার গাছটা কি সুন্দর হয়েছে। আর এখান দিয়ে এত গ্যাদারিং, এত নোংরা হয়ে রয়েছে, মানে আমি টাইমই পাচ্ছি না পরিষ্কার করার। টাইম পাচ্ছি তো ঠান্ডার সময়, ঠান্ডার তো শীতের বেলা ছোট, কি করে সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, চলো নিচে চলো, অনেক কাজ আছে আমার। আর এই যেগুলো কালকে ধোয়া ছিল জামাকাপড়, সেগুলো মেলে দিয়ে গেলাম। আবার হচ্ছে মেশিনে রয়েছে আরও কতগুলো, সেগুলো নিয়ে আসি। এগুলো শুকিয়ে এমনি কালকে মেলা তো ধোয়া, শুকিয়ে গেছে হালকা একটু রোদের তাপ দেওয়ার জন্য। চলো নিচে যাই। এই যে নিচে চলে এসেছি আমি, এখন হচ্ছে এই খিচুড়িটা খাবো। একটুখানি দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু ছড়ানো রয়েছে, একটু খিচুড়ি রয়েছে, এই খিচুড়িটা খাবো। আর হচ্ছে এটা সকালবেলায় আমি খিচুড়ি খাচ্ছি, দুপুরে রান্না এখনও করিনি, রান্না করব। তা হাজব্যান্ড তো অফিস চলে গেছে, আর ছেলের হোস্টেলে চলে গেছে। এই যে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, হাজব্যান্ড ডিম একটা খেয়ে গেছে সেদ্ধ, আর একটা টিফিনে নিয়ে গেছে। তা বলেছে আমার জন্য ডিম দেবে না, আমি শুধু আলুর তরকারি দিয়ে কষা করে করবে, সেটা দিয়ে রুটি খাবে। আর এখানে হচ্ছে দুটো ডিম আমার জন্য দিয়েছে, আর মেয়ে সেদ্ধ ডিম খায় না, ওকে অমলেট করে দেবো। আর এই পুঁই শাকটা করবো, আর কিছু রান্না করবো না। আর হচ্ছে কালকে চিংড়ি মাছ বাটা রয়েছে। এই হচ্ছে আজকের মেনু থাকবে। তা চলো ফটাফট এটা খেয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়ে একটু কাজ করব ভেবেছি, অনেক মানে কাজই বাকি রয়েছে, সেগুলো করব। আর এখানে তো মেশিনে জামা কাপড় ধোয়া হচ্ছে, প্রায় হয়ে এসছে জামা কাপড় ধোয়া। স্পিডে চলছে। চলো, হাজব্যান্ড অফিস চলে গেছে, মেয়ের ক্লাসে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কাজ করে নিই ফটাফট। ছেলে আজ চলে গেল, তাই ছেলেকে স্টেশনে পৌঁছে দিয়ে, শিয়ালদা বলছি, হাওড়া স্টেশনে দিয়ে এসে ওর বাবা আসার পথে ওই বেলুর মঠ আর দক্ষিণেশ্বর দুটোতেই ঘুরে আসছে, মানে দুই জায়গা থেকেই। তাই সেইখান থেকে আসার পথে আমার জন্য আবার একটু ভিডিও করে নিয়ে এসছে, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা ওই আগে বোধহয় দক্ষিণেশ্বর হয়ে বেলুর মঠ গিয়েছে, না বেলুর মঠ হয়ে দক্ষিণেশ্বর গিয়েছে, যাই হোক ঘুরে এসছে, সেই ভিডিওটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা ছেলে তো চলে গেছে, মনটা খুব খারাপ লাগছে। তা ওর বাবারও ভালো লাগছিল না, ওই জন্য ওই দুই মন্দির থেকে ঘুরে আসলো, যাতে মনটা একটু ভালো লাগে। তা যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
বন্ধুরাই তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো। আর হচ্ছে দুই একটা ভিডিও, মানে অনেকগুলো ভিডিও মানে জমা হয়ে গেছে, সেগুলো হচ্ছে এডিটিং করব, করে তারপর একটু ঘুমাবো ভাবছি। তা যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট, আবার দেখা হচ্ছে সন্ধ্যা চা খাবো তখন। তা এখন হচ্ছে একটু ঘুম দিয়ে নিই আর ভিডিও একটু এডিট করে নিই। তা চলো টাটা, দেখা হচ্ছে পরে। বন্ধুরা আজকে রাঁধুনি চেঞ্জ হয়েছে, আজকে রাঁধুনি রান্না করছে আলু পোস্ত। এই যে আলু পোস্তটাকে ভেজে নিচ্ছে, রাঁধুনির মুখ দেখাবে না, রাঁধুনি রান্না করছে। দেখো, রান্না হোক, খাওয়ার সময় খাওয়া হয়ে গেলে তারপরে বলবো কেমন কী হয়েছে। রাঁধুনি যে পোস্ত বেটে নিয়েছে, এটা বাটা হয়ে গেছে, যে আলু পোস্ত হচ্ছে। রাঁধুনি আবার এইসব খাবার খেতে খুব পছন্দ করে, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, তারপরে তোমার হচ্ছে কি পনির দিয়ে পোস্ত, সব এই খাবার খুব, নিরামিষ খাবার খুব পছন্দ। এই যে রাঁধুনির খাবার আজকে। সবাই ভাদ্র মাসে শাড়ি ফাড়ি রোদ্রে দেয়, আর আমি দিয়েছি এখন। তা ভাদ্র মাসে বৃষ্টি বৃষ্টি এটা সেটা হয়, তা এখনকার রোদ এত কড়া, ওই জন্য আমি রোদ্রে দিয়েছি সকালে। তা এখন তুলবো, ছায়া পড়ে গেছে। তা যাই হোক, রোদ হয়ে ছায়া পড়ে গেছে, ভালো হয়েছে। কেননা ঠান্ডা করে আবার ঢুকাতে হতো, তা এখানেই ঠান্ডা হয়ে গেছে, না তো গরম জিনিস। এই যে এখানে সায়া ফায়া দিয়ে, শাড়ি দিয়ে সব দিয়েছি, আর এইখান দিয়ে শাড়িগুলো সব দিয়েছি। এখন হচ্ছে তুলে নেব, বেলা হয়ে গেছে অনেকটাই। তা চলো তুলে নিই। আর আমার এখানটা রোদ আছে, এদিকে বাইরে এদিকে রোদ আছে, কিন্তু আমার এই যে এই ইয়েটার জন্য, দেয়ালটার জন্য রোদটা লাগে না, তাছাড়া এখন রোদ আছে। তা চলো ফটাফট শাড়িগুলো তুলে নিই। এগুলো তুলে নিচে নিয়ে ঘরে নিয়ে আবার গুছিয়ে রাখাও অনেকটা সময়ের ব্যাপার। আর এই যে সবেদা গাছে সবেদাগুলো হয়েছিল, আবার হবে নতুন করে এখন। আর দেখো কামরাঙা গাছে এখন পাতা নেই, শুধু কামরাঙা দেখা যাচ্ছে। চলো, এখানে অনেক নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে, অনেক কাজ এখনও বন্ধুরা, ছাদে ফটাফট করে নিয়ে এগুলো। বন্ধুরা দুপুরবেলা তো মেয়ে আলু পোস্ত করেছিল আর মাছের ঝোল ছিল, তা সেটা খাওয়া হয়ে গেছে। ওরা রুটি করেছে, সেই রুটির তাওয়াতে আমি হচ্ছে দুপুরে ভাত ছিল, সেই ভাতটা ফ্রাইড রাইস করেছি। ওরা রুটি খেয়েছে, আমি এই যে গাজর দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে এই যে ভাতটা ভেজে নিয়েছি। আর আলু পোস্তটা লাস্টে ফিনিশিং আপনাদের দেখাতে ভুলে গেছি, তা যেহেতু খাওয়া হয়ে গেছে আর দেখানো হয়নি। তা যাই হোক, এটাই হচ্ছে আমাদের এখন, এটা আমার রাত্রির খাবার, ওদের রুটি খাওয়া হয়ে গেছে। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে।